তার দলের নেতাকর্মীরা যারা শোক জানিয়েছে, এই বিষয়টাকে আমার কাছে পজিটিভলি মনে হয়, ইতিবাচকভাবে আমি দেখতে চাই। জন্ম মৃত্যু এইসব বিষয়ে মানুষ এক কাতারে চলে আসে। কালকে অসংখ্য আওয়ামী লীগের নেতা এখানে জানাজা নামাজে আসবে এবং আমরা তাদেরকে ওই জানাজা থেকে যেন আটক না হয় সেটাও আমরা দেখব, নাকি? জি জি ঠিক আছে, আপনারা আসবেন, সমস্যা নাই। আমি এটাকে পজিটিভলি দেখছি এটা। হ্যাঁ, রাজনৈতিক এবং হ্যাঁ, কালকে সবাই মানে একত্রিত হবে, সকল দলের মানুষ আসবে, আমি বিশ্বাস করি। দল মত নির্বিশেষে সবাই আসবে, আমরা আশা করি সবাই আসবে। বাংলাদেশের অভিভাবক এবং এটা ফিল করছে। তার প্রতি কি আচরণ হয়েছে সেটা আমরা জানি। তার চিকিৎসা বিষয়ে কতটুকু অসহযোগিতা করা হয়েছে, বাধাগ্রস্ত করা হয়েছে, সবই জানি। তারপরেও শোক জানিয়েছে, আমি এটাকে ইতিবাচকভাবে দেখছি। কেমন সংখ্যা ইতিহাসকে ছাড়ায় যাবে এইসব গল্প আমি করতে চাই না। ঠিক আছে, বাংলাদেশের মানুষ তাকে ধারণ করে, লালন করে, তারা সবাই আসবে। সবাই আসবে ভাই, এটাতে কেউ আটকায় রাখতে পারবে না, সবাই আসবে। এখান থেকে কেউ কোনো হয়রানির শিকার হবে না, কারণ আমি ভুয়া স্লোগান হবে না, যেটা কয়েকদিন আগে হয়েছে না? তো বেগম জিয়ার এখানে এখানে জানাজা করতে আসে কারো বিরুদ্ধে স্লোগান হবে না। আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর কিছু সমাপ্তি চাই। এটা জাতীয়তাবাদী দল বিএনপির বিদেশি কোনো বন্ধু নাই, বুঝছেন? ভারত তাকে বন্ধু মনে করে না, আমেরিকা তাকে বন্ধু মনে করে না, ইউরোপ, ব্রিটেন, কেউ তাদেরকে বন্ধু মনে করে না। এই কারণেই তো 17 বছর ক্ষমতার বাহিরে। তো তো এখন আবার শুরু হয়েছে বিএনপি ঠেকাও। এখনো তাদের বিদেশি বন্ধু নাই। যারা বিএনপি ঠেকাও বলে তারা কখনো তুরস্কের হেল্প নিতে চায়, হ্যাঁ, ভারতের হেল্প নিতে চায়, আমেরিকার হেল্প নিতে চায়। সব জোট বাঁধছে, জোট বাঁধুক, সমস্যা নাই। ঠিক আছে, এটা পিছনে অনেক ঘেউ ঘেউ করবে, কিন্তু বিএনপি গা ঝাড়া